আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার কিতাবকে ফলো করবে, আল্লাহ বলেছেন যারা আসমানি কিতাবগুলোকে ফলো করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, চিন্তারও কারণ নাই। কিসের ভয়? অভাবের ভয়। আল্লাহর কিতাবের নির্দেশ অনুযায়ী জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাক। যেই সমাজে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে এই সমাজে কোনো অভাব থাকবে না। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। যেই সমাজে চোরের শাস্তি, হাত কাটা আইন চালু হয়ে যাবে এই সমাজে কোনো চুরি থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক মহিলা হোক, সে যদি স্বভাবগত কারণে চুরি করে তাহলে তার হাতটা কেটে দাও। একটা সময় যদি একজনের হাত কেটে দেওয়া হয় দেখবেন গোটা সমাজটি। ওই হাত কাটা চোরটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে ছোট বাচ্চারাও তার জন্য মস্কারি করবে, বলে ওই যে দেখো গরু চোরটা যাইতেছে। ওই চোর ছোট বাচ্চা যখন তাকে দেখে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, ওই চোর মনে মনে এমন কষ্ট পাবে দুনিয়াটা যেন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সে মনে মনে বলবে, হায় রে, কেন চুরি করলাম, আজকে সমাজের মানুষের কাছে বেইজ্জতি। আমি তো জীবনে কোনোদিন চুরি করব না। আর যদি কেউ চুরি করতেও যায় আমি তাকে বারণ করব, হে দোস্ত, আমি তোর মতো চুরি করে এই দুনিয়ার জীবনটা আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। আমি বাজারে বন্দরে হাটে ঘাটে কোথাও মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। যেখানেই যাই মানুষ আমাকে হাত কাটা চোর বলে ডাকে। একটা চোরের হাত কাটলে গোটা সমাজ ঠিক হয়ে যাবে কিনা বলেন? তাই বলে আপনারা আবার হাত কাটেন না আগামীকাল কেউ চুরি করলে তাহলে আমি ফেসে যাব। কারণ আমার সমাজের মধ্যে কোরআনের সেই আইনটা বাস্তবায়ন নাই। ও ভাইয়েরা, ইসলামের বিধান হলো কেউ যদি ডাকাতি করে তাহলে তার হাতটাও কেটে দাও, পাটাও কেটে দাও। ওই ডাকাত মিয়া যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে ছোট্ট বাচ্চাও তাকে দেখে ঠাট্টা করবে, ওই যে দেখো অমুকের দোকানে ডাকাতি করেছিল, ডাকাতি করার কারণে তার হাতটাও কেটে দেওয়া হয়েছে, সরকার তার পাটাও কেটে দিয়েছে। কাটবে কে? সরকার, জনগণ না। কিন্তু আইনকে আবার আপনারা আপনাদের হাতে তুলে নেন না, তাহলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন। সে ডাকাতি করেছে এই জন্য তার হাতটাও কেটে দেওয়া হয়েছে, পাটাও কেটে দেওয়া হয়েছে। ওই যে দেখো ল্যাংড়া ল্যাংড়া কিভাবে হাঁটে, ওই ল্যাংড়া ডাকাতকে দেখে গোটা সমাজের সব ডাকাত ঠিক হবে নাকি হবে না? ও বন্ধু, আজকে তো এই আইন না থাকার কারণে আজকে ডাকাতরা ডাকাতি করে জেলখানায় যায়। জেলখানায় গিয়ে এরপরে গডফাদার হয়ে আবার জেলখানা থেকে জামিন নিয়ে বের হয়ে আরো পুরোদমে আরো বেশি করে ডাকাতি করে। এই দেশে এই জেল খেটে 6 মাস 7 মাস জেল খেটে 1 বছর জেল খেটে ডাকাতি থেকে বিরত রয়েছে এমন প্রমাণ খুবই কম। কারণ ডাকাতের শাস্তি কিন্তু বন্ধু জেল খাটা নয়। ডাকাতের শাস্তি হলো হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া। এটা ইসলামের বিধান। কার বিধান? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম যাই যেখানে শান্তি নাই সেখানে। ও প্রাণের ভাইয়েরা, এই কোরআনকে শুধু পড়ার জন্য নাজিল করে নাই। এই কোরআন হলো একটা সংবিধান। এই কোরআন হলো একটা সংবিধানের কিতাব। এই কোরআন হলো একটা আইনের কিতাব। এই কোরআনের আইনগুলো, ইসলামের আইনগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত এই সমাজে কোনো অভাব থাকতো না, কোনো চুরি থাকতো না, কোনো ডাকাতি থাকতো না। সৌদি আরব গিয়ে দেখেন স্বর্ণের দোকান খুলে নামাজে যায়, কোনো শাটারও লাগায় না, কেউ ধরে না। কারণ হলো চোর ভালো করেই জানে যদি ধরা পড়ে যায় তার হাতটা কেটে যাবে, হাতটা চলে যাবে। হাতটার মূল্য আছে নাকি নাই? হ্যাঁ, এখন যদি আপনাদেরকে বলা হয় আপনারা হাতটা দিয়ে দিবেন, 10 লক্ষ টাকা দিব, এই হাতটা দিয়ে দিবেন, কেউ রাজি হবেন? এখানে কেউ রাজি হবেন? কেউ যে 10 লক্ষ টাকা দিব ইব্রাহিম ভাই, যে হাতটা দিয়ে আপনি দিবেন? দিবেন ভাই? 20 লক্ষ টাকা দিলে দিবেন? ও প্রাণের ভাইয়েরা, এই কোরআনের বিধানগুলো যদি সমাজে চালু হয়ে যেত তাহলে সমাজে জান্নাতে পরিবেশ তৈরি হতো, সমাজের মানুষগুলো শান্তি মতো ঘুমাইতো।
এই সমাজে মানুষ শান্তি মতো অনেকে ঘুমাতে পারে না, না জানি কখন চোর আসে, না জানি কখন ডাকাত আসে, সবকিছু নিয়ে যায়। 50,000 টাকাও দিনের বেলা পকেটে নিয়ে যাইতে ভয় পায়। এর কারণ হলো এই সমাজে ইসলাম পরিপূর্ণভাবে নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু তাসবিহ পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. তুমি বাঁচাও তুমি মারো, আমাদেরকে বাঁচান কে, আমাদেরকে মারেন কে, আবার মাঝে মাঝে ধরেন কে? আল্লাহ বুঝি মাঝে মাঝে ধরে না, আমরা দেখি না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ। জোরে শোনে, একটু আগায় বসি ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তারই গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কি করার জন্য? ইবাদত মানে হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। আমাদের দেশে অনেকেই জানে না ইবাদতের মর্ম কি। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় ইবাদত করনি ভাই, বলে হ্যাঁ ভাই ইবাদত করি। কয় কি করো? ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, এই তো গত বছর হজ করে আইলাম।
মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকে। ও বন্ধু, নামাজ হলো ইবাদতের মাথা। আল্লাহ রাসূল বলেছেন সালাতু রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মাথা। শুধু নামাজই ইবাদত শেষ নয়, শুধু রোজাই ইবাদত শেষ নয়, হজ যাকাত করলাম তাই ইবাদত শেষ নয়। বন্ধু, আমার গোটা জীবনটাকে আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালনা করার নামই হলো ইবাদত। ও বন্ধু, আমাদের জীবনটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালনা করি, রাসূলের আদর্শ অনুযায়ী যে কোনো কাজ করি না কেন, আল্লাহর হুকুম রাসূলের আদর্শ অনুযায়ী প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও ভাই, আপনার ঘুমটাও যদি রাসূলের আদর্শ অনুযায়ী হয়, আপনার ঘুমটাও ইবাদত। আপনার খাওয়া যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়, আপনার খাওয়াটাও ইবাদত। ও বন্ধু, আপনার ব্যবসা যদি রাসূলের আদর্শ অনুযায়ী হয়, আপনার ব্যবসাটাও ইবাদত। ও দোস্ত, আপনার চাকরিটাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হয়, আপনি গোশ না খান, গোশের ধারে কাছেও আপনি না যান, সততার সাথে আপনি চাকরি করেন, আপনার চাকরিটাও আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করবে। ও বন্ধু, আপনি যদি রাজনীতি করেন, আপনার রাজনীতিটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, এই কাজটা করার জন্য প্রতিটা পদক্ষেপকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করবেন। প্রতিটা অর্থ যে বিনিয়োগ করেন তাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করবেন। ও বন্ধু, আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি রাসূলের আদর্শ অনুযায়ী করি, প্রতিটা কাজের জন্য আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করবেন। প্রত্যেকটা কাজের সওয়াব দিবেন কে? প্রত্যেকটা কাজের জন্য আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আর আমাদের কাজগুলো যদি আমাদের মন অনুযায়ী করি, মনে যা চায় তাই করি, মন চাহি জিন্দেগি করি, রব চাহি জিন্দেগিকে পরিহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মাইনাস করে। ও বন্ধু, আমরা যদি দুনিয়ার মানুষের মন গড়া হুকুমকে যদি আমরা পালন করি, তাহলে আমাদের কাজগুলো ইবাদত হবে না, আমাদের কাজগুলো হবে শয়তানের কাজ। কোনো কাজের বিনিময়ে তো আল্লাহ তাআলার কাছে পাবই না, বরং প্রতিটা কাজের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। ও বন্ধু, আমরা গোটা জীবনটাকে আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী রঙিন করতে চাই কিনা? ও বন্ধু, আমাদের আদর্শ হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন বলে দাও আমার আদর্শ কে, কোরআন জবাব দিচ্ছে আল্লাহর ভাষায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই ইবাদতটা আমরা কিভাবে করব? আল্লাহ তাআলা তা জানিয়ে দেওয়ার জন্যই যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলগণ নিজেদের প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে ইবাদতকে কায়েম করেছেন। নবী রাসূলগণ আল্লাহর হুকুমকে, আল্লাহর আইনকে ব্যক্তিগত জীবনে শুধু কায়েম করেন নাই, সামাজিক জীবনেও প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। প্রাণের ভাইয়েরা আমার, প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তারা দেখিয়ে দিয়েছেন তার উম্মতেরা কিভাবে ইবাদত করবে। পাশাপাশি নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে আসমানি কিতাব দেওয়া শুরু, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা, উনি হলেন শেষ নবী। আমার রাসূলকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। আমাদের রাসূলের প্রতি যে আসমানি কিতাব নাজিল হয়েছে তার নাম হলো কোরআন। মুসা আলাইহিস সালামের প্রতি যে আসমানি কিতাব নাজিল হয়েছে তার নাম হলো তাওরাত। ঈসা আলাইহিস সালামের প্রতি যে আসমানি কিতাব নাজিল হয়েছে তার নাম হলো ইনজিল শরীফ। আর
দাউদ আলাইহিস সালামের প্রতি যে আসমানি কিতাব নাজিল হয়েছে তার নাম হলো জাবুর শরীফ। এইভাবে 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কিতাবের দিকে প্রত্যেক নবী রাসূলগণ মানুষদেরকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। যারা এই নবীদের দাওয়াতে সাড়া দিয়েছে তাদের জীবন হলো সফল, আর যারা সাড়া দেয় নাই তাদের জীবন হলো বিফল। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন। এই কোরআন হলো আমাদের জন্য হেদায়েত। এইভাবে আমাদের প্রথম নবী আদম আলাইহিস সালামের উপর আসমানি কিতাব দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে আদম, তুমি যে দুনিয়াতে যাও, আমি দুনিয়াতে তোমার জন্য পথ নির্দেশিকা পাঠাবো, আসমানি কিতাব পাঠাবো। এই কিতাবকে যদি তুমি ফলো করো, তোমার দুনিয়ার জীবনে কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার কিতাবকে ফলো করবে, আল্লাহ বলেছেন যারা আসমানি কিতাবগুলোকে ফলো করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, চিন্তারও কারণ নাই। কিসের ভয়? অভাবের ভয়। আল্লাহর কিতাবের নির্দেশ অনুযায়ী জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাক। যেই সমাজে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে, এই সমাজে কোনো অভাব থাকবে না। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। যেই সমাজে চোরের শাস্তি, হাত কাটা আইন চালু হয়ে যাবে, এই সমাজে কোনো চুরি থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক মহিলা হোক, সে যদি স্বভাবগত কারণে চুরি করে তাহলে তার হাতটা কেটে দাও। একটা সময় যদি একজনের হাত কেটে দেওয়া হয়, দেখবেন গোটা সমাজ ঠিক। ওই হাত কাটা চোরটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, ছোট বাচ্চারাও তার জন্য মস্কারি করবে, বলে ওই যে দেখো গরু চোরটা যাইতেছে। ওই চোর ছোট বাচ্চাও যখন তাকে দেখে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, ওই চোর মনে মনে এমন কষ্ট পাবে, দুনিয়াটা যেন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সে মনে মনে বলবে, হায় রে, কেন চুরি করলাম, আজকে সমাজের মানুষের কাছে বেইজ্জতি। আমি তো জীবনে কোনোদিন চুরি করব না। আর যদি কেউ চুরি করতেও যায়, আমি তাকে বারণ করব, হে দোস্ত, আমি তোর মতো চুরি করে এই দুনিয়ার জীবনটা আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। আমি বাজারে বন্দরে হাটে ঘাটে কোথাও মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। যেখানেই যাই মানুষ আমাকে হাত কাটা চোর বলে ডাকে। একটা চোরের হাত কাটলে গোটা সমাজ ঠিক হয়ে যাবে কিনা বলেন? তাই বলে আপনারা আবার হাত কাটেন না আগামীকালকেও চুরি করলে, তাহলে আমি ফেসে যাব। কারণ আমার সমাজের মধ্যে কোরআনের সেই আইনটা বাস্তবায়ন নাই। ও ভাইরা, ইসলামের বিধান হলো কেউ যদি ডাকাতি করে তাহলে তার হাতটাও কেটে দাও, পাটাও কেটে দাও। ওই ডাকাত মিয়া যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, ছোট্ট বাচ্চাও তাকে দেখে ঠাট্টা করবে, ওই যে দেখো অমুকের দোকানে ডাকাতি করেছিল, ডাকাতি করার কারণে তার হাতটাও কেটে দেওয়া হয়েছে, সরকার তার পাটাও কেটে দিয়েছে। কাটবে কে? সরকার, জনগণ না। কিন্তু আইনকে আবার আপনারা আপনাদের হাতে তুলে নেন না, তাহলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন। সে ডাকাতি করেছে, এই জন্য তার হাতটাও কেটে দেওয়া হয়েছে, পাটাও কেটে দেওয়া হয়েছে। ওই যে দেখো ল্যাংড়া ল্যাংড়া কিভাবে হাঁটে, ওই ল্যাংড়া ডাকাতকে দেখে গোটা সমাজের সব ডাকাত ঠিক হবে নাকি হবে না? ও বন্ধু, আজকে তো এই আইন না থাকার কারণে আজকে ডাকাতরা ডাকাতি করে জেলখানায় যায়। জেলখানায় গিয়ে এরপরে গডফাদার হয়ে আবার জেলখানা থেকে জামিন নিয়ে বের হয়ে আরো পুরোদমে আরো বেশি করে ডাকাতি করে। এই দেশে এই জেল খেটে 6 মাস 7 মাস জেল খেটে 1 বছর জেল খেটে ডাকাতি থেকে বিরত রয়েছে এমন প্রমাণ খুবই কম। কারণ ডাকাতের শাস্তি কিন্তু বন্ধু জেল খাটা নয়। ডাকাতের শাস্তি হলো হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া। এটা ইসলামের বিধান। কার বিধান? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম যাই যেখানে
শান্তি নাই সেখানে। ও প্রাণের ভাইয়েরা, এই কোরআনকে শুধু পড়ার জন্য নাজিল করে নাই, এই কোরআন হলো একটা সংবিধান, এই কোরআন হলো একটা সংবিধানের কিতাব, এই কোরআন হলো একটা আইনের কিতাব। এই কোরআনের আইনগুলো, ইসলামের আইনগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত, এই সমাজে কোনো অভাব থাকতো না, কোনো চুরি থাকতো না, কোনো ডাকাতি থাকতো না। সৌদি আরব গিয়ে দেখেন, স্বর্ণের দোকান খুলে নামাজে যায়, কোনো শাটারও লাগায় না, কেউ ধরে না। কারণ হলো চোর ভালো করেই জানে যদি ধরা পড়ে যায় তার হাতটা কেটে যাবে, হাতটা চলে যাবে। হাতটার মূল্য আছে নাকি নাই? হ্যাঁ, এখন যদি আপনাদেরকে বলা হয় আপনারা হাতটা দিয়ে দিবেন, 10 লক্ষ টাকা দিব, এই হাতটা দিয়ে দিবেন, কেউ রাজি হবেন? এখানে কেউ রাজি হবেন? কেউ যে 10 লক্ষ টাকা দিব ইব্রাহিম ভাই, যে হাতটা দিয়ে আপনি দিবেন, দিবেন ভাই? 20 লক্ষ টাকা দিলে দিবেন? ও প্রাণের ভাইয়েরা, এই কোরআনের বিধানগুলো যদি সমাজে চালু হয়ে যেত, তাহলে সমাজে জান্নাতে পরিবেশ তৈরি হতো, সমাজের মানুষগুলো শান্তিমতো ঘুমাইতো। এই সমাজে মানুষ শান্তিমতো অনেকে ঘুমাতে পারে না, না জানি কখন চোর আসে, না জানি কখন ডাকাত আসে, সবকিছু নিয়ে যায়। 50,000 টাকাও দিনের বেলা পকেটে নিয়ে যাইতে ভয় পায়। এর কারণ হলো এই সমাজে ইসলাম পরিপূর্ণভাবে নাই। ভাইরা আমার, এই বিধানগুলো যে কিতাব দেয় তার নাম হলো কোরআন। এই জন্যই বলা হয় وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহর ভাষায় আল্লাহ ঘোষণা করেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি তোমাদের জন্য শিফা হিসাবে, রোগের ঔষধ। এটা শুধু মানুষের শারীরিক রোগের ঔষধ নয়, সমাজের রোগেরও ঔষধ। ওয়ারাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এই কোরআনের সাথে যারা জুলুম করবে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে বন্ধু, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি কোরআনের সাথে জুলুম করতেছি না? বলতে পারেন কেমনে? ওই হুজুর, আরে ভাই, কোরআনের আইন আমরা মানি না, কোরআনের হুকুম আমরা মানি না। যেই কথাগুলো আমি ইতিপূর্বে বললাম, এই আইনগুলো, কোরআনের বিধানগুলোকে আমাদের সমাজে কায়েম আছে নাকি নাই? এমনকি আমরা কোরআন পড়িও না, অথচ এই কোরআন হলো মুসলমানদের বেঁচে থাকার দলিল। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ও ফুরান, দয়া ও ফুরান, দয়া ও ফুরান। এই কোরআনকে যদি মানা হয়, সমাজ সুখী হবে না দুঃখী হবে? প্রাণের ভাইয়েরা আমার, এই কোরআনের হেদায়েত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই জন্য তৈরি 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে কোরআনের হেদায়েত চাই। কিসের হেদায়েত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমার কাছে তুই হেদায়েত চাস। এই হেদায়েত তুই আর কোথাও গেলে পাবি না। এই হেদায়েত হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কোরআন শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত নয়, কোরআন হলো হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। সকলে বলি সুবহানাল্লাহ।
সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়েরা, এই কোরআনকে যদি আমরা পড়ি, এই কোরআনকে যদি কোরআনের উপর যদি আমরা আমল করি, এই কোরআনের আইনকে যদি আমরা সমাজে কায়েম করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুন নাস, তোমাদের মাঝে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত হলো ওই ব্যক্তি, সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়। আল্লাহ রাসূল বলেছেন, যার সিনাতে কোরআন নাই তার সিনাটা হলো বিরান বাড়ির মতো। যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। ইন্না লাইসা জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল বলেছেন, যার সিনার মধ্যে কোরআন নাই সেটা হলো বিরান বাড়ির মতো। বিরান বাড়ির মধ্যে কি থাকে? শয়তান, ভূত। আমাদের ছেলে মেয়েরা কোরআন পড়ে না, এই জন্য শয়তানের মতো চলে। শয়তানও তাদেরকে দেখতে ভয় পায়। আমরা কোরআনের উপর আমল করি না, আমাদের চরিত্র কোরআন নয়, এই জন্য আমাদেরকে দেখে শয়তানও হাসে। প্রাণের ভাইয়েরা আমার, এই কোরআনই পারে আমাদেরকে সম্মানিত করতে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এক সাহাবী প্রশ্ন করেছিল। আম্মাজান আয়েশা বলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান আয়েশা বললেন, নবীর সাহাবী, তোমার ঘরে কি কোরআন নাই? তুমি কি কোরআন পড়ো না? তুমি কি জানো না বিশ্বনবীর চরিত্র ছিল আল কোরআন? অতএব বিশ্বনবীর চরিত্র যদি আল কোরআন হয়, আর তাহলে নবীর উম্মতের চরিত্র কি হবে? কোরআন। আমাদের চরিত্র কি হবে? কোরআন। এই কোরআনের চরিত্রে নিজেকে চরিত্রবান করতে হবে। এই কোরআনের আলো দিয়ে সমাজকে, রাষ্ট্রকে রঙিন করতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? শুধু মুখে স্লোগান দিলে হবে না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। মুখে শুধু স্লোগান দিলে হবে না, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল কোরআনের আলো ঘরে ঘরে তো জ্বালতেই হবে, সংসদেও জ্বালতে হবে। তবে নিজের চরিত্রের মাঝে আগে ফিট করতে হবে। এই কোরআনের চরিত্রবান হয়ে আল্লাহ রাসূল হয়ে গিয়েছেন দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। সে সার্টিফিকেট আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও প্রাণের ভাইয়েরা, আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই, কোরআনের চরিত্রবান করাই, কোরআনের জ্ঞান শিখাই, দিন শিখাই, আমাদের সন্তানগুলোকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়ে দিবেন। এই কোরআনকে পেয়ে রমজানের মাস যদি শ্রেষ্ঠ মাস হতে পারে, এই কোরআনের বাহক হওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাম যদি শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে যেতে পারে, এই কোরআনের নবী হওয়ার কারণে আল্লাহ রাসূল যদি শ্রেষ্ঠ নবী হতে পারে, এই কোরআনের রাত হওয়ার কারণে কদরের রাত যদি শ্রেষ্ঠ রাত হতে পারে, আমরাও যদি কোরআন পড়ি আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিবে কে? ও বন্ধু, এই কোরআনের পথই হলো আসল পথ। আল কোরআনের পথ, সেই পথই আসল পথ। সবাই বলেন আমার সাথে, আল কোরআনের পথ, সেই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই কো রহমত। আল কোরআনের পথ, সেই পথই আসল পথ। কথা ঠিক না বেঠি? আপনারা এবারে সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা মুমিনুন মক্কায় অবতীর্ণ একটি সূরা। আল্লাহ রাসূল বলেছেন, সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াতের উপর যদি কেউ আমল করে, প্রথম 10টি আয়াতের চরিত্রে যদি কেউ চরিত্রবান হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়
হয় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলে আমিন। আমরা কি চাই না আমাদের জান্নাতে একটা ঘর হোক? সবচেয়ে ছোট যে জান্নাতটা তাও 10 দুনিয়ার চেয়ে বড়। বলতে পারেন আল্লাহর এত জায়গা আছে কোথায়? আরে একটু উপরের দিকে তাকান না। বিজ্ঞানীরা বলেছেন এই যে সূর্যটা, এটাও 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ পৃথিবীর চেয়েও বড় সূর্যটা। সকলে বলে সুবহানাল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট তারকাগুলো দেখেন, এই তারকাগুলো সূর্যতেও কোটি কোটি মাইল উপরে, এই জন্য ছোট দেখা যায়। বিজ্ঞানীরা বলে থাকেন এক একটা তারকা, এক একটা নক্ষত্র এমন লক্ষ লক্ষ কোটি কোটির চেয়ে, পৃথিবীর চেয়ে অনেক বড়। সুবহানাল্লাহ। আল্লাহ জায়গা কি অভাব? হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন সূরা মুমিনের প্রথম 10টি আয়াতের উপর যদি কেউ আমল করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। এই 10টি আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। ও পর্দার আড়ালের মা বোনেরা, এই 10টি আয়াত নিজেরা শিখি, নিজেরা পড়ি, নিজেরা বুঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করবে। এই জান্নাতকে আমরা চাই না? ফজরের নামাজের পরে 8 বার বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। মাগরিবের নামাজের পরে 8 বার বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। অর্থ কি? আমি যদি আমার ডাক্তার কাকাকে জিজ্ঞেস করি, কাকা একথাই বলবে যে এটার অর্থ হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, যে হে আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই। কি চাই? জান্নাত চাই। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই জান্নাত পেতে গেলে এই আয়াতগুলোর উপর আমল করতে হবে। প্রথমে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরাই সফল। কারা সফল? মুমিনরা সফল। আর যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, তাদের জীবনটা 16 আনাই বিফল। জান্নাতে যাবে কে? মুমিনরা না কাফেররা? হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সকলে বলি সুবহানাল্লাহ। ও প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন মুমিনরাই সফল। এই মুমিনের ইমানের এমন দাম, এমন মর্যাদা, ইমানকে, ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয়, 7 তবক আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, এই কালেমার ইমানের পাল্লা অনেক ভারী হবে। ও বন্ধু, আমরা ইমান নিয়ে বাঁচতে হবে, আমাদেরকে মরতে হবে ইমান নিয়া। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিমি দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সেই কথাটি বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। মুমিন মানে কি? শুধু অন্তরের বিশ্বাসের নামে মুমিন নয়,
পরিপূর্ণ মুমিন হতে গেলে তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান। ও বন্ধু, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, আমল দিয়া দেখাইয়া দিতে হবে আমি একজন মুমিন। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, আমার আচরণ দিয়ে যেন বোঝা যায় আমি একজন মুমিন, আমি একজন মুসলিম। আমার চাল চলনের দ্বারা যেন মানুষ বুঝতে পারে আমি একজন মুসলিম। বন্ধু, দুর্ভাগ্য, এমনও মুসলমান আছে তাদের চাল চলন দেখে কাফেররাও ঘৃণা করে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ভাই, আরেকটা কথা না বললেই হয় না। একজন ডাক্তার ডাক্তারি পড়েছে, সে যদি ডাক্তারি না করে তাকে কেউ ডাক্তার বলবে? হ্যাঁ, আমার সামনে ডাক্তার হারিস কাকা আছেন। কালকে থেকে যদি কাকা ডাক্তারি না করে এখন গাড়ির ড্রাইভারি করে, তাহলে মানুষ কিন্তু ওনাকে ড্রাইভারই বলবে। ও ড্রাইভার সাহেব, ওনাকে কিন্তু ডাক্তার বলবে না। মানুষের পরিচয় কি ভাই? কাজ দিয়া। কি দিয়া? কাজ দিয়া। উনি যদি কাকা যদি পরশুদিন পাইলট চলায়, বিমান চলায়, তাহলে মানে বিমান চলায়, তাহলে ওনাকে বলবে পাইলট। উনি যদি বিমান চলায় তাহলে ওনাকে কি বলবে? পাইলট। গাড়ি চালালে বলবে ড্রাইভার। আর ডাক্তারি ফার্মেসিতে গিয়ে যদি বসে তাহলে ওনাকে বলবে কি? ডাক্তার। তো মানুষের পরিচয় কি দিয়ে বলেন? কর্ম দিয়ে। মানুষের পরিচয় কর্ম দিয়ে। অতএব একজন মুমিনের পরিচয় শুধু বিশ্বাস দিয়ে না কর্ম দিয়ে? কর্ম দিয়ে। প্রাণের ভাইরা, নহে আশরাফ যারা আছে শুধু বংশ পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়। ও ভাই, আর এই কর্মটা হতে হবে ইসলাম অনুযায়ী, এই কর্মটা হতে হবে দ্বীন অনুযায়ী, এই কর্মটা হতে হবে কোরআন অনুযায়ী। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে তারা হলো সফল, তারা জান্নাতি। নামাজিরা কি? জান্নাতি। আর যারা নামাজ না পড়ে তারা হবে জাহান্নামী। নামাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তবে এই নামাজটা পড়তে হবে খুশু খুজুরের সাথে, বিনয়ের সাথে। কম্পিউটারের মতো নামাজ নয়, বিমানের গতিতে নামাজ নয়। এই নামাজ হতে হবে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। ধীরস্থিরভাবে রুকু দিতে হবে, ধীরস্থিরভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে, ধীরস্থিরভাবে সেজদা দিতে হবে, ধীরস্থিরভাবে সেজদা হতে সোজা হয়ে বসতে হবে। রুকু থেকে দাঁড়ায় বলতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দুই সেজদার মাঝে বলতে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমাকে দয়া করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দাও, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দাও, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দাও। বলতে হবে আল্লাহর কাছে। এই ধীরস্থিরভাবে যদি নামাজ পড়ি, নামাজ আমার জন্য জান্নাতের মাধ্যম হবে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। জান্নাতীদের আরেকটা লক্ষণ হলো তারা বেহুদা কথা বলবে না, বেহুদা কথা থেকে নিজেদেরকে বিরত রাখবে, বাজে কোনো কথা বলবে না। ও বন্ধু, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা কথা বলার জন্য মুখ দিয়েছেন একটা, শোনার জন্য দিয়েছেন দুইটা। কান কয়টা? মুখ কয়টা? ও ভাইয়েরা, আমি এতে কি বোঝা যায়? আমি কথা বলবো কম, শুনবো বেশি। বেশি কথা যারা বলে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। কম কথা বলা লোকগুলি হলো জান্নাতি লোক। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা বেহুদা কথা থেকে নিজেদেরকে বিরত রাখে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দুইটা অঙ্গের জিম্মাদার হও
তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। তোমরা যদি গ্যারান্টি দাও দুইটা অঙ্গকে তোমরা অনৈতিক কাজে ব্যবহার করবে না, এই জিম্মাদারি হও, তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বা, আর একটা হলো দুই পায়ের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান। ও ভাইয়েরা, এই দুইটা অঙ্গের কারণে অনেক মানুষ জাহান্নামী হবে। খবরদার, এই জিহ্বা দিয়ে গীবত করা যাবে না, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে পরনিন্দা করা যাবে না। আমি শেষ করে দিচ্ছি, একটু বসো, আমি আর 5 মিনিট আলোচনা করব, আর 5 মিনিট। এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে গীবত করা যাবে না, এই জিহ্বা দিয়া মানুষের উপর মানুষকে কি করা যাবে না, অপমানিত করা যাবে না। মানুষ বেজ্জিত হয় এমন কোনো কথা জিহ্বা দিয়ে বলা যাবে না। লজ্জাস্থান যেমন অবৈধ কাজে ব্যবহার করা হারাম, এই জিহ্বাটাও অবৈধ কাজে ব্যবহার করা হারাম, অবৈধ কথা বলা দ্বারা ব্যবহার করা হারাম। যদি এই দুইটা অঙ্গকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদেরকে জান্নাতের জন্য সুপারিশ করবে কে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আমাদের জান্নাতের জন্য সুপারিশ করবে।